চাপ যতই আসুক আমরা সংবিধানের বাইরে যাব না বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। তাই যত ষড়যন্ত্র হোক, বিদেশি শক্তির চাপ আসুক, আমরা সংবিধানের বাইরে যাব না। শুক্রবার বিকালে তেজগাঁওয়ের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর আগে এদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়। সকাল ৯টায় গণভবনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলের সব সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া, মিলাদ মাহফিল ও প্রার্থনা। গরিব, অসহায় এবং পথচারী এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। আলোচনায় সভায় ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮ অক্টোবর পালিয়ে গিয়েছিলেন। অথচ তিনি এখন বেসামাল হয়ে আওয়ামী লীগকে আক্রমণ করছেন। আমি তাকে বলতে চাই, আজ বন্দীদের মুক্তি নিয়ে কথা বলতে লজ্জা করে না? জিয়াউর রহমান আওয়ামী লীগের ৬২,০০০ নেতাকর্মীকে জেলে দিয়েছিল। আপনাদের বিএনপি কতজন নেতা জেলে আছে? আমাদের ৩,০০০ নেতাকর্মী ও সরকারি অফিসারদের গুম করেছিলেন জিয়াউর রহমান। তিনি নাস্তা খেতে খেতে সেনাবাহিনীর কর্মকর্তাদের ফাঁসি দিয়েছিল। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব বলে আমাদের নাকি প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে। ফখরুল সাহেব বিদেশি কোনো শক্তি নয়। আমাদের নিয়ন্ত্রণ করে দেশের জনগণ ও সংবিধান। আমাদের নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের রন্ধনী ও জয় বাংলার চেতনা। শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। তিনি ষড়যন্ত্র ও বিদেশি শক্তির পরোয়া করেন না। তিনি বাংলাদেশের জনগণকে পরোয়া করেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজকে অনেকে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করে দিয়েছিলেন। এই কথা তথ্য নয়। ১১,০০০ স্বাধীনতা বিরোধী কারাগারে ছিল, কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসে তাদের মুক্ত করে দেয়, যার মধ্যে মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল ৭১৩ জন। এই ইতিহাস ভুলে গেছেন? আমি কি মিথ্যা বলেছি? জিয়া কি করেছিল এর প্রমাণ আছে। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।